বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাহানুজ্জামান তন্ময়, সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের এই গরুটার বাচ্চা হবে, সবাই ভিডিও জুড়ে সাথেই থাকুন পরবর্তী ধাপগুলো দেখার জন্য। ধন্যবাদ। এই গরুটা সম্পর্কে একটু বলে নেই। এই গরুটা এবার দ্বিতীয় নম্বর বাচ্চা। আর এই গরুটা কিন্তু অনেক দুধের গরু। মনে করেন যে আজকে গরুটার বাচ্চা হবে, আজ থেকে গত 4 দিন আগেও আমরা এই গরুর থেকে 7 লিটার দুধ পেয়েছি। গরুগুলোর এমন দুধ হয়, কিন্তু মানে এত পরিমাণ দুধ হয় যে গরুগুলোকে দুধ বন্ধ করা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আর কি দহনের উপরে থাকা লাগে। মনে করেন যে গরুগুলোর 2-1 লিটার দুধ হয় সেগুলোকে বন্ধ করে রাখা যায়, আর যেগুলোর 7-8 লিটার হয় সেগুলোর তো বন্ধ করে রাখা যায় না, পালানে বিভিন্ন সমস্যাগুলো আনে। আর যেটা বলতেছিলাম, এর আগের বার এর বকন বাচ্চা হয়েছিল, দেখা যাক এবার ষাঁড় বাচ্চা হয় কিনা। যাই হোক, যেটা হোক ভালো হোক। আমরা চাই আমাদের বাসার এই জাতগুলো সবসময় বকনা বাচ্চা হোক, কারণ যেন আমরা আমাদের নিজেদেরও ফার্মের জন্য রাখতে পারি, আর আপনাদেরও 2-1টা করে দিতে পারে এই জাতগুলা। আর অল্প কিছু সময়ের মধ্যে গোটা এখনই যদি সই তাহলে এখনই পা বেরিয়ে যাবে। শুচ্ছে না, একটু করতেছে। যাই হোক, এগুলো বল দেবো কে? এই ঢালানের নিচে নামেন। ঘাসে বাদ দাও। প্রতিজনটা একটু আগে ঘাস পারলে পা উঠছে এগুলো বসে দাও, বসে দাও। পানি লাই সহজ পানি একটু পরে গাড়ো সাইডে লিখ, ভিডিওটা শেষ হোক। হলুদের কাহিনী, হলুদের কাহিনী আছে। বাচ্চার মুখ মেলাখন আগে খুলে গেছে, কিন্তু বাচ্চাটা হলো পরে মেলাখন আগে ভিতরের এই পানের যে খোলটা থাকে আর মেলাখন আগে খুলে গেছে। খুলে যাওয়ার জন্যে হলুদ হয়ে গেছে, বাচ্চারা হলো পরে। বাচ্চারা আরও 30 মিনিট আগে হলে ভালো হতো, বুঝা বুঝছো নাকি জোর?
তো তো বোঝা লাগবে না। আরে না, ওটা আমার চাচি হিরো চাচার। চাই দাও না, ভিতর একটু করে লই। এত রিল্যাক্স, এই দুটি করে খুব রিল্যাক্সে আসছে রে। ওই ওই বাতালে সব খালি বকন বাছুর হয়েছে, সব আইডি নাকি? কোন ঘরে? ওই ঘরে তো বকনই বেশি ছিল। আর এই আগের চালানে বকন বেশি ছিল। ওই যে সেলিম, হ্যাঁ ছয়টার হ্যাঁ ছয়টার ভেতর ধরো ছয়টার একটা ধরো, ওইখান তো এখানে উঠে আছে। এখন গেদার যা আছে ওখান থেকে নিয়েছি এক বকন, এখানে আর বকন তো এখানে কালোটা বকন দুটি, সাদাটা তিনটি, এই সাদাটা চারটি বকন আছে। দুধ খাওয়াবি? দুধ খাওয়া দিবি কখন? ভাই এদিকে আসেন, সব ফাঁকে চলে গেল। এই এখন ধার বালতি নিয়ে আসতে যাবো। এই হজ পিছনে হজ হবো ইলে ভাই, ওই দুদিকের মগ দিলে বুঝছ, যদি মনে করে মাসখানেক টাইম পাইতো না, বাচ্চা বাইর করা যেত না। কিন্তু বাচ্চার গ্রোথ কি দেখেছ? আবার পাতল যাবে। ঝোঁকে চলে আমার লোকজন সব ঝোঁকে চলে, বুঝলেন? ওখানে খাটি সরাতে গেলে, খাটি হাতে গেলে, দাঁড়া থাকলে দাঁড়াও। যাক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা করতে দাও। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।